প্রেজ দ্য লর্ড। খ্রিস্টে আমার প্রিয় ভাই ও বোনেরা, গ্রো ইন ক্রাইস্ট পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটির পথ চলা নিয়ে কিছু কথা হৃদয় থেকে ভাগ করে নিতে চাই। আসলে গ্রো ইন ক্রাইস্ট একদিনে তৈরি হয়নি। প্রায় 4 বছর আগে আমি খুব ছোট ছোট কিছু ভিডিও তৈরি করে আমার পরিচিত কিছু ফাদার আর সিস্টারদের কাছে পাঠাতাম। আমার মনে তখন শুধু একটাই ইচ্ছে ছিল, আমার এই সামান্য প্রচেষ্টার মাধ্যমে যদি ঈশ্বরের বাণী, একটি প্রার্থনা কিংবা যিশুর ভালোবাসার কথা কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, ব্যাস তাহলেই আমি খুশি। সেই সময় ফাদার পিভি থমাস আমাকে একটি খুব সুন্দর পরামর্শ দিয়েছিলেন। তিনি আমাকে বোঝালেন, আমি যদি একটা ইউটিউব চ্যানেল শুরু করি তাহলে এই ছোট ছোট ভিডিওগুলো শুধু আমার পরিচিত মানুষদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তার সেই পরামর্শ এবং উৎসাহই আমাকে এই গ্রো ইন ক্রাইস্ট শুরু করার সাহস দিয়েছে। আজ আমি কৃতজ্ঞতার সঙ্গে বলতে চাই, ফাদার পিভি থমাসের সেই পরামর্শ আমার জীবনে সত্যি একটি গুরুত্বপূর্ণ পথ খুলে দিয়েছিল। পরবর্তীকালে বহু ফাদার আমাকে উৎসাহ দিয়েছেন, আমার কাজকে সমর্থন করেছেন এবং এই পথ চলায় আমাকে সাহস জুগিয়েছেন। তাদের প্রত্যেকের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। কারণ কখনো কখনো একজন মানুষের একটি ছোট্ট উৎসাহ অন্য একজনকে অনেক দূরে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। আজ 4 বছর পর দাঁড়িয়ে আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই। অনেকেই হয়তো ভাবেন এই চ্যানেলের পিছনে হয়তো অনেক মানুষ কাজ করেন, কেউ রেকর্ডিংয়ে সাহায্য করেন, কেউ এডিটিং করেন, হয়তো একটা টিম আছে আমার। কিন্তু সত্যিটা হলো, এই চ্যানেলের রেকর্ডিংয়ের শুরু থেকে এডিটিং, ভিডিও তৈরি করা, আপলোড করা সব কিছুই আমি একা করি। আজও আমার কোনো স্টুডিও নেই, কোনো প্রফেশনাল রেকর্ডিং সেট আপ নেই, কোনো টিম নেই, কোনো গ্রুপও নেই। একটি সাধারণ অ্যান্ড্রয়েড ফোনই আমার রেকর্ডিংয়ের প্রধান ভরসা। আর যেহেতু আমার কোনো স্টুডিও নেই, তাই সাধারণত আমি রাতের জন্যই অপেক্ষা করি। যখন সবাই দিনের কাজ শেষ করে ঘুমিয়ে পড়েন, যখন চারপাশ শান্ত হয়ে যায়, যখন রাত গভীর হয় এবং চারিদিকে নেমে আসে নিস্তব্ধতা, ঠিক তখনই আমি রেকর্ডিং করতে বসি। গরমকাল হোক কিংবা ঠান্ডা, দরজা জানলা বন্ধ করি, পাখা বন্ধ করি, যাতে বাইরের কোনো শব্দ রেকর্ডিংয়ের মধ্যে না আসে। কারণ সন্ধ্যাবেলায় খুব প্রয়োজন হলে কখনো কখনো রেকর্ডিং করতে গিয়ে দেখেছি বাইরের গাড়ির শব্দ, মানুষের কথা, নানা রকম আওয়াজ রেকর্ডিংয়ের মধ্যে ঢুকে যায়। আর সেই বাইরের শব্দ যখন পুরো ভিডিওর মধ্যে থেকে যায়, তখন একটা সুন্দর প্রার্থনা বা বাইবেল রেকর্ডিংয়ের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। তাই অনেক সময় সবাই যখন বিশ্রাম নিচ্ছেন, তখন আমার কাজ শুরু হয়। চারপাশের নীরবতার মধ্যে একটি সাধারণ ফোন নিয়ে আমি বসি, রেকর্ডিং করি, ভুল হলে আবার করি, তারপর নিজেই এডিট করি, ভিডিও তৈরি করি, সব শেষে আপলোড করি। সবটাই একা। কিন্তু আমি কখনো এটাকে নিজের কৃতিত্ব বলে মনে করি না। আমি মনে করি ঈশ্বর আমাকে শুধু একটি ছোট্ট মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। কারণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার কণ্ঠ কত সুন্দর হলো, ভিডিও কত পারফেক্ট হলো, বা এডিটিং কত প্রফেশনাল হলো সেটা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই কাজের মাধ্যমে যিশুর বাণী কি কারো হৃদয় পৌঁছতে পারলো। যদি একজন মানুষও আমার কোনো ভিডিও শুনে প্রার্থনা করতে শুরু করেন, যদি কেউ বাইবেল খুলে ঈশ্বরের বাক্য পড়তে শুরু করেন, যদি কোনো দুঃখী মানুষ একটি প্রার্থনার মধ্যে একটু শান্তি খুঁজে পান, যদি কেউ যিশুর কাছে ফিরে আসার সাহস পান, তাহলেই আমার এই ছোট্ট পরিশ্রম কিন্তু সার্থক হবে। তবে আজকাল আমার এই পথ চলায় একটি নতুন কঠিন সময়ও এসেছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, ইদানিং আমি আগের মতো নিয়মিত বাইবেল রিডিং দিতে পারছি না। এর প্রধান কারণ হলো আমার চোখের সমস্যা। আমার চোখে গ্লুকোমা এবং রেটিনা ম্যাকুলা সংক্রান্ত একটি সমস্যা ধরা পড়েছে। তার জন্য গত বছর আমার অপারেশনও হয়েছে, সেটাও আপনারা অনেকেই জানেন এবং আমার জন্য আপনারা অনেকেই প্রার্থনা করেছেন। তার জন্য সত্যি আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তার চিকিৎসাও চলছে আমার। দৃষ্টিশক্তি আগের মতো আর নেই, বিশেষ করে আমার ডান চোখের ভিশন একদম কমে গেছে।
প্রায় নেই বললেই চলে। তাই এখন অনেক সময় বাইবেল পড়ে দীর্ঘক্ষণ রেকর্ডিং করা আমার জন্য সত্যি কঠিন হয়ে পড়ে। কখনো কখনো আমি চেষ্টা করি, কিন্তু চোখে ঠিক মতো দেখতে না পাওয়ার কারণে পড়তে খুব কষ্ট হয়। আর তখন ইচ্ছা থাকলেও সব সময় বাইবেল রিডিং রেকর্ড করা আর সম্ভব হয় না। আমি এই কথাগুলো আপনাদের বলছি আপনাদের কাছ থেকে কোনো সহানুভূতি পাওয়ার জন্য নয়, শুধু চাই আপনারা যেন আমার এই নীরবতাকে ভুলভাবে না বোঝেন। যদি কোনোদিন বাইবেল রিডিং না আসে, যদি আগের মতো নিয়মিত ভিডিও দিতে না পারি, তাহলে দয়া করে ভাববেন না যে গ্রোইং ক্রাইস্ট থেমে গেছে। বরং আমার জন্য আপনারা প্রার্থনা করবেন। আমি হয়তো একটু ধীরে চলছি, হয়তো আগের মতো সব কিছু করতে পারছি না, কিন্তু যিশুর জন্য এই পথ চলা থামিয়ে দিতে আমি চাই না। আমি যত দিন পারি, যেভাবে পারি, আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের কাছে ঈশ্বরের বাণী, প্রার্থনা, সাধু সাধ্বীদের জীবনী, খ্রিস্টীয় সঙ্গীত এবং আধ্যাত্মিকতার বিভিন্ন বিষয় পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাব। আর এই পথ চলায় আপনাদের ভালোবাসা ও প্রার্থনা আমার কাছে সত্যি অনেক বড় শক্তি। তাই আজ আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, গ্রোইং ক্রাইস্টের সঙ্গে থাকুন, আমাকে ছেড়ে যাবেন না আপনারা। আপনি যদি এই চ্যানেলের কোনো একটি ভিডিও থেকে সামান্য আশীর্বাদ পেয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যান। কোনো ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার সেই ছোট্ট লাইক হয়তো আমাকে আবার একটি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। আপনার মনে কোনো কথা এলে একটি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়লে সত্যি মনে হয় আমি আর একা নই, আমি একা এই পথ চলছি না, আপনারাও আমার সঙ্গে আছেন। আর কোনো ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে সেটি আপনার পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। কারণ আপনি জানেন না, আপনার একটি শেয়ার হয়তো এমন একজন মানুষের কাছে যিশুর বাণী পৌঁছে দিতে পারে, যার জীবনের এই মুহূর্তে হয়তো সেই বাণীটিরই সবচেয়ে বেশি প্রয়োজন। তাই আসুন, আমরা শুধু একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত না হয়ে একটি ছোট্ট খ্রিস্টীয় পরিবার হয়ে উঠি। একসঙ্গে প্রার্থনা করি, একসঙ্গে ঈশ্বরের বাক্য শুনি, একসঙ্গে বিশ্বাসে বেড়ে উঠি। গ্রো ইন ক্রাইস্ট। এসো, আমরা খ্রিস্টের মধ্যে বেড়ে উঠি। আজ আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই ফাদার পিবি থমাসকে, যার একটি সুন্দর পরামর্শ থেকে আমার এই পথ চলা শুরু। এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই সেই সকল ফাদারদের, যারা পরবর্তীকালে আমাকে উৎসাহ দিয়েছেন, পাশে থেকেছেন এবং এই কাজ চালিয়ে যাওয়ার সাহস দিয়েছেন। আমি জানি না আগামী দিনে এই পথ আমাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু একটা কথা আমি জানি, যতদিন প্রভু আমাকে শক্তি দেবেন, যতদিন আমার কণ্ঠ আছে, যতদিন আমি কোনো না কোনোভাবে তার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, আমি চেষ্টা করে যাব। কারণ এই চ্যানেল আমার নয়, এটা প্রভুর। আমার কণ্ঠ নয়, তাঁরই বাণী। আমার পরিশ্রম নয়, তাঁরই কৃপা। আমার পরিকল্পনা নয়, তাঁরই ইচ্ছা। আর আমি শুধু তাঁর হাতে একটি ছোট্ট যন্ত্র হয়ে থাকতে চাই। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, এই কঠিন সময়ের মধ্যেও আমি বিশ্বাস হারিয়ে না ফেলি এবং যতটুকু পারি ততটুকু ভালোবাসা দিয়ে প্রভুর কাজ করে যেতে পারি। আর আপনারা গ্রোইং ক্রাইস্টকে ছেড়ে যাবেন না প্লিজ। আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যরা, আপনারা আমার পাশে থাকলে আমি শক্তি পাবো, আমি সাহস পাবো, মনে ভরসা পাবো। আপনারাই আমার শক্তি। হয়তো আমি সবসময় আগের মতো ভিডিও দিতে পারবো না, থেমে যেতে পারে কখনো কখনো আমার এই কাজ, হয়তো কিছুদিন কম ভিডিও আসবে, কিন্তু আপনারা প্লিজ পাশে থাকবেন, এই বিশ্বাসটুকু আমার হৃদয়ে রাখবো। আমরা একসঙ্গে চলবো, একসঙ্গে প্রার্থনা করব, একসঙ্গে খ্রিস্টের মধ্যে বেড়ে উঠব। সব প্রশংসা, সম্মান ও গৌরব আমাদের প্রভু যীশু খ্রিস্টের। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আমাদের সকলকে, আমাদের সকল পরিবারকে আশীর্বাদ করুন। সকলকে ধন্যবাদ।